আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে নামাজ পড়ে ভাবলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়রে কারেন্ট, কত ক্ষমতা যে দেখাবা, দেখায় না, সুযোগ আছে। খোদাই তো আর মারে না, মানুষই মানুষকে মেরে ফেলে। তো বন্ধুরা, আমি গরম পানিতে নুডলসগুলো ছেড়ে দিলাম। 90% বয়েল হয়ে যাওয়ার পরে সেঁকে নিব। তো চাউমিনটা রান্না করতেছি, আর আশা করি চাউমিনটা সবাই জানেন। তার আগে আমি যেহেতু রেসিপিটা দিয়েছিলাম, তো আজকে মানে এতটাই খারাপ লাগতেছে গরমে আর অন্ধকার, কারেন্ট নাই। তো মনোযোগ দিয়ে রান্না করতেছি ঠিকই, আল্লাহ ভরসা, দেখা যাক কেমন হয়। আমি হালকা করে পেঁয়াজটা ভেজে টমেটো কেটে রেখেছিলাম 2-3টার মতো, সেটা দিয়ে দিলাম। স্টিক নুডলসের যে মশলাটা, সেই মশলাটা দিয়ে নিলাম। যেহেতু 2টা স্টিক নুডলস, তো মশলাও 2টা হয়েছে, তো সেগুলো দিয়ে দিলাম। উপরে গরম, ভিতরে গরম, বাইরে গরম, সব গরম, গরমা গরম। আমি এখানে একটা ডিম দিয়ে দিব। যদিও আমি স্টিক নুডলস 2টা নিয়েছি, আর তার মধ্যে 2 থেকে 3টা ডিম আমি দিয়ে থাকি সব সময়ের মতো। আজকে যেহেতু আনফর্চুনেটলি ডিম আমার ঘরে নেই, একটাই ছিল, সেই একটাই দিয়ে দিলাম। এবার বয়েল করে রাখা যে নুডলসটা ছিল, সেইটা মশলাটার ওপর দিয়ে দিব। নুডলসটা আসলে যে যেমনভাবে পারেন সেভাবে রান্না করতে পারেন। এখানে ভেজিটেবলসও দেওয়া যেত, কিন্তু আমার সেটাও ছিল না, সেজন্য দেইনি। আর ঘরে যখন যেরকমই থাকে সেভাবেই আমি নুডলসটা আসলে রান্না করি। যেহেতু আমার একদিন পর পরই প্রায় আমার নুডলসটা রান্না করতে হয়। আলহামদুলিল্লাহ, আমার নুডলস বানানো হয়ে গেছে। এবার আমি নুডলসটা একটা থালাতে বেড়ে রাখবো। তো আজান হয়ে গেছে মাগরিবের, যদিও তো বাচ্চারা নামাজটা পড়ে খেয়ে নিবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। এই মুহূর্তে যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর ইমপ্রেশনটা একটু বৃদ্ধি পাবে। আমি যেহেতু ইউটিউব লাইনে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ভালোভাবে গ্রো হতে পারে। এই জন্য আপনাদের সাপোর্ট অনেক জরুরি। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষেরই কাজ করার ক্ষমতা দিয়েছেন। এক একজন মানুষ এক একটা কাজ করেন, তো আমি এই কাজটা করছি। প্লিজ আপনাদের সাপোর্ট জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈদের পরপরই সয়ামের রোজা 3টা করেছিলাম। তারপর আমার শাশুড়ি দেশ থেকে এসে বলছে 15 তারিখের পরে করো, সওয়াবটা একটু বেশি পাবা। তো সেই লোভে পাপে মৃত্যু, সেরকমই হয়েছে। তো আমি বেশ 2-1টা দিন পরই অসুস্থ হয়ে গেছি। তো যার কারণে সেই তারিখে আমি আর রোজাটা রাখতে পারিনি। 3টা রাখার পরে স্টপ দিতে হয়েছে। আর তাছাড়া যেহেতু আমার অ্যান্টিবায়োটিকটা চলছিল, তার জন্য আমি রোজাটা রাখতে পারিনি। আর মাত্র আছে 6টা দিন সয়ামের রোজা করার। চাঁদের 6 দিন আছে। তো নুরাবু বলতেছে আমিও রোজাটা রাখবো। তো আমি 3টে রাখবো আর মিস্টার রাখবে 6টা। আজকে শুক্রবার রাত, তো পান্তা ভাত দিয়েই খাচ্ছি, ডিম ভাজি করে। যদিও তরকারি ছিল, কিন্তু মিস্টার বলতেছে খাবেই না ভাত। আমি বললাম যে পান্তা ভাত আছে, যেহেতু উনি পছন্দ করেন, তাই দুজনে বেড়ে খেয়ে নিলাম। কত পানি জমছে। রহমতের বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দেখেন কত পানি। এই পানির জন্য কতই না আফসোস করেছি, এই বৃষ্টির পানির জন্য, আল্লাহর রহমতের জন্য। যাই হোক, সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমিন। আচ্ছা, বুঝলাম না, সব গাছ ঠিক থাকে, ঠিক আছে, এই আম গাছটার মধ্যে কি এমন হয়? দেখছেন আজকেও পড়ে গেছে। আম কি আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ। এটা এখানে রাখাই যাবে না, রাখবই না, যা। কোথায় রাখা যায় এটা? চলে
ভারীও। বাস এখানে রেখে দিই। তুই যখন পইড়াই যাস এটা একটু টেনে দিই। ও মা গো, বাপরে পিছলা হয়ে গেছে না পানিতে, এই জন্য আর আনতে পারতেছি না। বাস ওলে বাপরে ব্যথা পাইলাম, ভাঙতে ভাঙতে শেষ। অনেক আগের নাই গেল, এবার ঠিক আছে। আমাদের ব্যথাটা পাইলাম, দেখুন কি সুন্দর সুন্দর না, মাশাআল্লাহ। এটা ফাঁকা লাগতেছে একদম, কেন জানেন? কারণ কালকে বাদুরে কাঁঠাল খেয়ে ফেলে দেখে উপরের কাঁঠালগুলা এই যে পাড়ায় ফেলছে তো, আর সাথে একদম সাটায় একদম ন্যারোবেল করে দিছি। দেখছেন কি অবস্থা, এই জন্য ফর্সা হয়েছে জায়গাটা। বাদুরের জন্য খাওয়া যায় না। এই পাশটা পুরো সাটায় দেওয়া হয়েছে, আর এই দেখেন নিচের কাঁঠালগুলো আছে, আর এই যে এখান থেকে মোটামুটি সবগুলা পাড়া হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে যত শুকরিয়া বলি তত কম হবে। সুবহানাল্লাহ তাআলা সুন্দর রহমতের বৃষ্টি দিচ্ছে। একটা জিনিস দেখবেন, এই যে বাদুর দেখেন দেখেন দুষ্টটাকে, এটার জন্য আমি কাঁঠাল রাখতে পারি না। দেখছেন দেখছেন, এই যে দুষ্ট কোথাকার, যা উপরে যা, কোথায় যাবি? তোর কারণে কাঁঠাল খেতে পারি না, অসভ্য। আবার ঘুমায় আছে না শুয়ে, কি কোথায় যাবি যা। খুঁজতেছে, কালকে এখানে একটা কাঁঠাল ছিল তো যেটা অর্ধেক খেয়ে ফেলছে, ওইটা খুঁজতেছে। কেমন পিছলি হয়ে আছে, কিভাবে দৌড়ায় গাছের মধ্যে এগুলা। বাহ, আখ গাছটার মধ্যেও খাবার দিতে হবে। এটা পরিষ্কার করার পরে কখন যেন হাত কেটে যায় টেরও পাই না, এত ধারালো থাকে এইসবগুলা বলার বাইরে। একবার খাওয়া হয়েছে যদিও, আবার নতুন করে এগুলা হয়েছে। আখগুলা সেই মিষ্টি, একদম মোটাও হয় অনেক, তবে একটু সার টার দিতে হয়। আর আমি তো ওই যে অসুস্থ ছিলাম, আর যত্ন নিতে পারি না তো খুব একটা, যার কারণে এমন হয়েছে আর কি। এখন অনেক কাজ আছে, এগুলো করলে হবে না। আগাছার শক্তি একটু বেশিই থাকে, অল্প ইয়েতে আগাছা বেড়ে যায়। মানুষ যেমন না, ঠিক আগাছাগুলো এরকমই। কিছু কিছু সম্পর্কের মানুষ আছে দেখবেন ঠিক আগাছা, অন্যের ইয়েতে দখলদারি করে একদম ফুলে ফেপে উঠে যায়। এই আগাছা ঠিক এমনই, লাগাইছি একটার জন্য হয়ে যায় আর একটা। এই জায়গাটার মধ্যে কোনো কিছু বিচি টিচি ফেলে দেব। তার আগে তো লাল শাকের বিচি ফেলছিলাম, মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল। তারপর ফেলছিলাম আপনার ডাঁটা শাক। এই যে এই গোড়াতেও কিন্তু পেয়ারা হয়। এর আগে 4টা পেয়ারা পারছি গোড়া থেকে, অনেক সুন্দর খেতে, মিষ্টিও। আর তাছাড়া কি বলে, এই যে পোকাগুলো ভিতরে লাল ফাইন পেয়ারাগুলো, এটা মাশাআল্লাহ। এবারও দেখা যায় একদম হিউজ পরিমাণ ফুল আসছে। এখন থাকলেই হয়, স্প্রে করতে হবে। মাশাআল্লাহ, দেখছেন গোড়ায় 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 একদম ফুল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবজির এই যে সাবধানে করতে হবে, নাহলে এইটাও এই নানিল্লা হয়ে যাবে। এই যে গোড়াটা, এখানে কতটুকু মাটি দিয়ে দিব, দূর থেকে আস্তে আস্তে করে তুলতে হবে, আস্তে করে। ডালিমটাও রক্ষা পায় নাই,
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।